পয়সা লাগবে না, পয়সা লাগবে না। আল্লাহর ওলি কত বড় কেরামতি তেলেসমাত বাবা। সঙ্গে সঙ্গে মাঝিকে বললো, বেচারে আমার পাঁচ শাড়ি দে, আমি তো নৌকা থাকবো না। আল্লাহর ওলি মালিক বিন রহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে নদীর মাঝখানে ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহর ওলির পা তলায় না, নদীর উপর দিয়ে হাঁটি হাঁটি বাকি নদী পার হলেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মা পৃথিবীর আরো ওলি ছিল মা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। মা হযরতে কুতুবউদ্দিনের কিতাব পড়ে দেখলাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার আল্লাহ কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। মা গো কুতুবউদ্দিন বখতিয়ার মা কত বড় ওলি ছিল মা, কত বড় জান্নাতওয়ালা ছিল মা। আজকে তুমি একজন আলেমের মা, মা তো হতে পারো নাই, নিয়ত করে নাও আমি যাতে একটা আলেমের মা হতে পারি, হাফেজের মা হতে পারি। মা গো মা পৃথিবীতে আরো ওলি ছিল মা হযরতে মা বাগদাদি রহমাতুল্লাহ, মা হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। মা গো পৃথিবীতে এমন একজন ওলি ছিল তার নাম হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। বিশাল ওলি ছিলেন হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। এনার হাজার হাজার ভক্তবিন্দু ছিলেন, এত বড় ওলি ছিলেন, তার এত বড় আমল ছিলেন। কেতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সঙ্গে জীবনে 100 বার কথা বলছিল। যখন সুবহানাল্লাহ। আল্লাহ একদিন মালিক রহমাতুল্লাহ বিন রহমাতুল্লাহ একদিন তার ভক্তবিন্দুর বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হলেন। পথে যায়, পথে রাস্তা দিয়ে যায়, ভক্তবিন্দুরা বলছে হুজুর বহুদিন থেকে আসে না। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ গো, আল্লাহর ওলি গো, বড় ওলি গো, রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ সামনে যে দেখে একটা বিশাল নদী দেখা যায়। আল্লাহ এই নদীটা আমার পার হতে হবে, তারপরে আমার ভক্তবিন্দুর বাড়ি যেতে হবে। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওই নদীর কিনারে কিনারে ঘুরে দেখে একজন দাড়ি মাঝি ওই নদীর কিনারে নাও নিয়ে বসে আছে। আল্লাহর ওলি বলল, দাড়ি মাঝি রে আমাকে নদীটা পার করিয়া দাও। দাড়ি মাঝি বলল, হুজুর আমার নদী পার করে হলো কর্ম, আমি নদী পার করার জন্য এখানে বসে থাকি। মালিক বিন রহমাতুল্লাহ বললেন, বাবার এই নদীটা পার করে দাও। আল্লাহর ওলিকে বলো, হুজুর আমার নাওতে চড়েন। আল্লাহর ওলি আস্তে করে ওই দাড়ি মাঝি ওই মাঝি বাবা নাওয়ের মাঝখানে যা বসলেন। মাঝি নৌকা ছাড়ি দিলেন, গেতে গেতে অর্ধেক নদীর মাঝখানে চলে গেলেন। মাঝি বলছে, হুজুর এখন আমার কিনার পেয়ে যাব, নদীর কিনার গন্তব্য পেয়ে যাবেন, পয়সাটা বাড়ি করো, পয়সা দাও, আমি এখন পয়সা নিয়ে নদী পার করে দেব। অর্ধেক নদী এসে গেছে। আল্লাহর ওলি বলে, বাবা আমার কাছে তো পয়সা নাই, বাবারে আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তো জীবনে অভাব দিবে না। মাঝি বলছে, না না না, আমি তো দোয়ার জন্য নদীর ঘাটে বসে থাকি না, হুজুর পয়সার জন্য বসে থাকি, আমি দোয়ার জন্য বসে থাকি না। বারবার বলে, হুজুর পয়সা দাও। আল্লাহর ওলি গো নরম সুরে কথা বলে, রাগ করে না, মধুর সুরে কথা বলে, বাবা আমার কাছে পয়সা নেই, বাবারে আমি কি দেব, আমি শুধু তোকে দোয়া দিয়ে যাব, আল্লাহ তো জীবনে অভাব রাখবে না। মালিক রাগ উঠেছে, টাকা দিবেন না, এত বড় বিশাল নদী পার করবো দোয়া দিয়ে, অসম্ভব, টাকা দিবেন কি না বলেন। মাঝির কাছে হুজুর আল্লাহর ওলি মালিক বিন রহমাতুল্লাহ আবার নরম সুরে কথা বলে। মাঝি বলে, এইবার যদি পয়সা বাড়ি না করেন, নাওয়ের মধ্যে রশি আছে গো হুজুর, হাত বাঁধব পা বাঁধব, নদীর মাঝখানে ফেলাই দেব, কিন্তু পয়সা না দিলে বাকি নদী পার করব না। বাবা মাঝি তো চিনতে পারে না ইনি কোন অলি, যেরকম ঠিক না ঠিক। ওই অলিকে যখন খারাপ ভাষা বাক্য বললেন, আল্লাহ যত প্রাণী নদীর মধ্যে ছিলেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আল্লাহ তোর অলিকে আল্লাহ মাঝি চিনতে পারে না আল্লাহ। ও মাওলা রে, আজকে আমরা নদীর প্রাণীরা জলজন্তু কত খুশি আল্লাহ। আল্লাহ এই মাঝির ভাষা জ্ঞান ঠিক না, সব নদীর মাছ নৌকার চতুর্দিকে হা মেলে আল্লাহ আল্লাহ বলে, সুবহানাল্লাহ। সব মাছরা হা মেলি দেখে গো আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ চতুর্দিকে তাকিয়া দেখে নদীর যত মাছ আছে নৌকা চতুর্দিকে হা মেলি বেলে আছে। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ একটা ডান দিকের হাতটা নৌকার উপর দিয়ে দেয়া একটা মাছের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। মাছের মুখের থেকে পয়সা দিনার নিয়ে মাঝির হাতে দিলেন। মাঝিরে গালি পাস না, গালি পারিস না, এই যে তোর নদী পার করা মেহনতির পয়সা, মেহনতির দিনার। মাঝি দেখলো আল্লাহ এত মাছ, হাত দিল হুজুর পয়সা, হুজুর ক্ষমা করে দেন, হুজুর আমি তোমাকে চিনতে পারি নাই, হুজুর পয়সা লাগবে না। আল্লাহ ওলি বলছে রে মাঝি, তুমি তো পয়সা চেনো রে, তুমি তো দোয়া চেনো না, পয়সার কাঙাল তুমি পয়সা নাও। মাঝি পয়সা নিবে না, আল্লাহর ওলির পায়ে ধরে পড়ে গেল। ওই মাঝি বাবা নৌকার উপরে, মাঝি বলে হুজুর ক্ষমা করে দাও, হুজুর আমি চিনতে পারি রে, হুজুর মাফ করে দাও, পয়সা লাগবে না, পয়সা লাগবে না। আল্লাহর ওলি কত বড় কেরামতি তেলেসমাত বাবা। সঙ্গে সঙ্গে মাঝিকে বললো বেচারে আমার পাঁচ শাড়ি দে, আমি তো নৌকা থাকবো না। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে নদীর মাঝখানে ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহর ওলির পা তলায় না, নদীর উপর দিয়ে হাঁটি হাঁটি বাকি নদী পার হলেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মাঝি দেখছে আল্লাহ এত স্পিডে যায়, আমার নৌকা তো কাম করে না। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ বাকি নদীটা পার হয়ে উপরে শুকানে উঠলেন। উঠি পথ চলতেছেন, বালুকা রাশি রাস্তা, পথে চলতে চলতে গেটে গেটে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। সূর্য তাপ রশ্মি বেশি হয়েছেন, ছিপ দিয়ে পানি পড়তেছে হুজুরের। আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ বলছে আল্লাহ আমি সামনে কিছু ঠান্ডা পাইলে আমি একটু বিশ্রাম নিতাম। আল্লাহর ওলি সামনের দিকে যেতেছে, যে দেখে একটা বিশাল গাছ দেখা যায়, মনে করলে গাছের ছায়া আমি একটু আরাম করব। গাছের তলে যাইয়া মালিক রহমাতুল্লাহ আস্তে করে একটু চিত হইয়া রইলেন, আরাম করতেছেন। এমন সময় গাছে যত প্রাণী ছিলেন, যত পাখি পক্ষী ছিলেন, সব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা এত ভাগ্যবান আল্লাহ যে গাছের মধ্যে থাকি, আমরা আরাম করি। আল্লাহ তোর অলি আজকে আমার সেই গাছের নিচে আসছে, আমরা অলির সাথে দেখা করব। সমস্ত পাখিরা যায় আল্লাহর অলির কাছে চিসমিস চিসমিস করে আনন্দ করে। মালিক রহমাতুল্লাহ বলে পাখি রে পাখি, ও পাখি রে আর কেসমাস করেন না রে পাখি, আমাকে আরাম করতে দাও, আরাম করতে দাও, আমাকে একটু আরাম করতে দাও। পাখিরা কিসমিস করতে করতে বেশি বেশি আনন্দ করে। হযরতে রহমাতুল্লাহ মালিক বলেন পাখি রে আমাকে তোরা চিনতে পারো নাই, চিনতে পারো নাই। ওই সময় আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ রাগ করে বলছে পাখিরা আমাকে আরাম করতে দিলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি জবান দিয়ে বললেন ও পাখি তুমি পর মরে যাও। বলার সাথে সাথে সমস্ত পাখি গাছ থেকে পড়ে মাটিতে ধুপ ধুপ করে মরিয়া গেল, মরি গেল গো। আল্লাহর ওলি বলল আল্লাহ কি করলাম, আমার জবান দিয়ে কেন গো
গো, আমি মরা কথাটা বললাম। আল্লাহর ওলি আর থাকলো না, দেরি করলো না, সব পাখিরা পরি পরি মরে গেল। আল্লাহর ওলি গাছের ছায়ার থেকে আবার বাইর হয়ে আবার পথে রাস্তা শুরু করলেন। গেতে গেতে এমন পিপাসা লাগে গেলেন, পানির জন্য কাতর হয়ে গেলেন। কোথায় আমি একটু পানি খেলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে গো। আল্লাহর ওলি ভাবনা চিন্তা করে আর বলে, আমি মনে হয় সামনে গেলে পানি মিলে যাবে। গেতে গেতে সামনে একটা বস্তি দেখা যায়, গ্রাম দেখা যায়। আল্লাহর ওলি মনে করলেন এই বস্তিতে যে আমি পানি পান করব। ওই গ্রামের কাছাকাছি চলে গেলেন, দেখে একটা সুন্দর একটা মহিলা, পর্দানিশী মহিলা, হাতের মধ্যে একটা বালতি নিয়ে, হাতে বালতি রশি লাগা, সামনে একটা কুয়া দেখা যায়, ইন্দিরা দেখা যায়। ওই মেয়েটা পানি আনতে কুয়ার পাশে যেতেছে। আল্লাহর ওলি মনে করলো এই মাটার কাছে বালতিটা নিয়ে আমি কুয়ার থেকে পানি তুলি, পানি পান করব। কন্ত বাবা, পানি খাওয়ানোওয়ালা কে? জোরে করবেন, পানি খাওয়ানোওয়ালা কে? আল্লাহ। আল্লাহর ওলি নরম সুরে মেয়েটার কাছে যা বললো, মা আমার কলিজাটা শুকিয়ে গেছে, মা আমাকে বালতিটা দাও না, আমি এক বালতি পানি তুলি, পানি পান করব। মেয়েটা কথা বলে না, মেয়েটা জবাবও দেয় না। আল্লাহর ওলি আবার বলে, মা বালতিটা দাও মা, আমি পানি পান করব মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে মা। মেয়েটা কথা বলে না। আল্লাহ রাগ করে বলছে, হ্যাঁ মা তুই বোঝো না, আমার ভাষা বোঝো না। তখন মেয়েটা বলছে, হুজুর রাগ করবেন না। আরে হুজুর গো, এখানে গাছের পাখি পান নাই। সুবহানাল্লাহ। হুজুর তোমার আগে অভিশাপে গাছের পাখি গাছটাকে পরিবর্তে পারে, আমাকে রাগ করলে আমাকে কিছুই করতে পারবে না, রাগ করবেন না। হুজুর বলছে, আল্লাহ পাখি মাছি কোন দেশে জানি কেমন করি? সুবহানাল্লাহ কবির না, বাড়ির যে কবে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পানির মধ্যে আর খেয়াল নাই। আল্লাহ পাখি মারলাম কোথায় জানে কেমন করি? বলছে, মা গো এই এলেম কোথায় তুমি শিখলি মা? তখন বলছো, হুজুর আমি আমার ওস্তাদের কাছে এলেম শিখিয়েছি। মা বোনের আম্মা ও বন্ধুগণ শুনে রাখো, বন্ধু নে আব্বারা মনে রাখবেন, সোনা চান না গো। ও সোনা না, এলেম শিখলে বাড়ি থাকলে হবে না। আব্বারা গো, ও মা বোনেরা আম্মারা গো শুনে রাখো, জান্নাত যদি যাইতে চান মা, বিশ্বনবী রাসূলুল্লাহর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় স্ত্রী ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ স্ত্রী ছিল মা হযরতে মা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পাঁচতম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির ছয়তম বিবি ছিল মা হযরতে উম্মে সালমা, নবীজির সাততম বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা, নবীজির আট নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির নয় নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। নবীজির একত্যাগী জীবনে 11 জন বিবি চলে গেছে, কোন বিবির কথা দ্বারায় বাক্য দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগে নারী আমাদের যে ভাই আছেন, 11টা দূরের কথা, একটা বউয়ের কথায় মানুষ কষ্ট পায় না? না পায়? পায় না? বর্তমান তোমার তীব্র না পায় বা আমার তি বেশি বা আমরাই বান্দায় ঢিকে স্বামী, এদিও ঢিকে এদিও ঢিকে। লাস্ট কাবু কাকে আপসা মামলা কালকে দিবুর পড়াচ্ছি, কতটা কারেন্ট নিউ এক সপ্তাহ আগে দুই ঢিকে ফেলাইছো।
কে বারে বারে ভাষায় ভান্নাই হতে মারতুম ঢিকে খালি আপনি বলে পাক ঘরত। মা বোনেরা মনে রাখেন আম্মারা, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা। একদিন নবীজি বাড়িতে আসি দেখে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দ্বিতীয় স্ত্রী। আর সাউদা একটু শরীরে ফিকার ছিল, একটু মোটা ধরনের ছিল, উঠে বসতে সাউদার কঠিন হচ্ছিলেন। সাউদার কাজ করতেছে, নবী বলছে সাউদা তোমার কাজগুলো করতে বড় কষ্ট হইতেছে, সাউদারে তোমার হাতের কাজগুলো আমাকে দাও, আমি নবীজি করিয়ে দেব। মা সাউদা কি বলছেন? ও মা বোনেরা শুনে রাখো, মা নবীজির দ্বিতীয় বিবি সাউদা কি বলছেন? ওগো নবী, আল্লাহ আমার শক্তি দিয়েছে, আল্লাহ আমার মোটা বানাইতে পারে। নবী গো, আমি সাউদা যতদিন বাঁচিয়ে থাকবো আমার হাতের কাম তোমাকে করতে দেব না। আমি সাউদা যতদিন জীবন থাকবে অতদিন আমি তোমার কাজ, আমার কাজ হাতের কাম তোমাকে করতে দেব না। মা বোনেরা আম্মারা শুনি রকম, বর্তমান যুগের নারী গো, স্বামী বলতে বলতে কয় কি, কয় মোর কাপড়গুলো পর্যন্ত ধুয়ে দাও। বাথরুমে ঢুকছেন তখন মুড়গুলো একটু খসাখসি করি দাও, ঠিক না? ঠিক মা বলে না, নবীজির স্ত্রী সাউদা কি বলছে? ওগো নবী, আমার জীবন যতদিন বেঁচে আছে, যতদিন আল্লাহ শক্তি দিয়েছে, অতদিন আমার হাতের কাম সাউদার কাম আমি রাসূলুল্লাহকে করতে দেব না। আর বর্তমান যুগে মা বন্ধুকে একটু চাপে বসতে বলেন, আর হবে আপনি বসবে কোয়া খায় না। মা বোনেরা আম্মারা, ও মা বোনেরা, জায়গা হচ্ছে না আমার, চাপিয়ে বসুন মা। মা বোনেরা আম্মারা শুনি রাখো, মা নবীজি তৃতীয় বিবির কথা বলে হযরতে মা আয়েশা কেমন গুণ ছিল মা তুমি কি জানো না? নবীজি বাড়িতে আসিলে আয়েশার কত বড় গুণ ছিল মা রে। আয়েশা এত গুণ ছিল মা, নবীজি আসলে খাওয়া আগে দিত, নবীজি না খাইলে আয়েশা আগে খাইতো না, নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না। বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আগে কিন্তু কয়েকবার খেয়া নেয়, আছে না নাই? স্বামী নাই ঘুমে তো ওনার 2 চমক ঘুম হয়ে যায়। তোমার জায়গা নাই বাবা। কত স্বামী আসি দেখায় মরমির মা, আসি দেখে মরমির মা ডাক্তার সাহসে বানা, যেরকম ঠিক না ঠিক? মা বোনের আমারা গো শুনে রাখো, নবীজি আসলেন, নবীজি স্ত্রী হযরতে মা আয়েশা নবীজিকে খানা খাইতে দিয়ে দিলাম। আমার সোনার নবীজি খানা খাওয়া শুরু করলাম। ওই দিন নবীজির সঙ্গে আয়েশা নিজে হাতে খানা খায়। আমার নবীর পাতে গোশ ছিল গো, ওই দিন আয়েশা গোশ দিয়ে খানা দিয়েছিল। আয়েশা নবীজির সঙ্গে বসে নবীজি গোশ নাই খাইতে, নবীর পাতের গোশগুলো আয়েশা আগে খাওয়া শেষ করে দিলেন, হাড্ডিগুলো রাখিয়া দিলেন। আমার নবীজি আয়েশার ওই হাড্ডিগুলো চুষি চুষি রস খায়। আমার নবী দেখে আয়েশা পানি পান করে, ওই আয়েশা যেদিকে ঠোঁট লাগে পানি খায়, আমার নবী সেই দিকে পানি ঠোঁট লাগে পান করে। মা বোনেরা, নবীর স্ত্রী মা আয়েশা বলছে নবী গো, আমি খায়ালাম গোশগুলা হাড্ডিগুলা রাখি দিলাম। ও গো নবী, আমি যেদিকে পানি পান করলাম আপনি সেই দিকে পানি পান করলেন। নবী বলছে আয়েশা রে, তোমার খোয়া হাড্ডিগুলা আমি নবী চুষি খাইলে তুমি যেদিকে পানি পান করছো আমি নবী ওই দিকে পানি খাইলে আয়েশা আল্লাহ দরবারে পানিটা রহমতের পানি হয়ে যায়, হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায়। দুনিয়ার বুকে আয়েশা আমার 2 জনের মতন করি আমার উম্মত উম্মতিরা খাবে, স্বামী স্ত্রীর মধ্যে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত স্বামীর কামড়া হাড্ডি খাবে, স্বামী পানি খেয়ে ছুলে খাবে। কয়বার গেলা রাখলা